আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। তাহলে বের করেন কাজগুলা, যে কাজগুলা দিয়েছে এগুলা বের করেন। এটা 41 স্যার। আচ্ছা, তাহলে এটা চেক করি। এটা কি আছে? এটা স্কেচটা চেক করি। হ্যাঁ, এটা ঠিক আছে, এরপর এটা বের করেন। এটা আপনার এই সাইড হয়েছে, তারপরে এটা হয়েছে, তারপর এটা বার করেন। আর করি নাই স্যার। কে? স্যার ওই কালকে তো আমার ইন্টার্নশিপ শেষ হয়েছে স্যার, কালকে আসতে আসতে রাত 12টা বাজছে, কালকে আর কাজ করতে পারি নাই স্যার, আজকে আনতে পারি। তাহলে বাকিগুলা করেন। স্যার 43টা স্যার একটু বুঝাই দেন স্যার, 43টা আমি ট্রাই করছি, এরপর আবার ক্যান্সেল করে দিছি। 43টা পারেন না? জি না স্যার। আপনি ফাইলে যাবেন, নিউতে ক্লিক করলেন, পার্ট ওকে দিলাম। এটা টপ প্লেন নেবেন। আপনাকে দেখতে হবে এটা স্কেচে কোন স্কেচটা দিয়ে আপনি ইজিলি করতে পারবেন, সেই স্কেচটা আপনাকে নিতে হবে। তাহলে আমি এখানে কি নিলাম? টপ প্লেন নিলাম। টপ প্লেন নেওয়ার পরে আমি লাইন দিয়েও করতে পারি, চাইলে রেক্টেঙ্গুলার দিয়ে নিতে পারি। তাহলে আমি এটা লাইন দিয়ে নেই, লাইন ক্লিক করলাম, এখানে গেলাম, এখানে দিলাম, এখানে আসলাম, এখানে আসলাম, এখানে আসলাম, স্যার এখানে যে এখানে দুটো ক্লিক অপশন টপ ভিউ ফ্রন্ট ভিউ দেওয়া আছে, মানে যে কোনো একটা অংশ দিয়ে করলেই হবে? করলে হবে, কিন্তু আপনাকে দুইটা জিনিস লক্ষ্য রাখতে হবে। সেটা হচ্ছে কোনটার মধ্যে সবচেয়ে বেশি ডাইমেনশন দেওয়া আছে, আর দ্বিতীয় কথা হচ্ছে আপনি কোনটা নিলে আপনি ইজিলি করতে পারবেন, ওই জিনিসটা আপনি লক্ষ্য রাখতে হবে। আমি এখানে দেখলাম যে আমি যদি টপটা নেই তাহলে আমি ইজিতে ড্র করতে পারবো, এই জন্য টপটা নিছি। কথা বলছেন? জি স্যার। এই জন্য আমি টপটা নিছি। এই পয়েন্ট কন্ট্রোল, এই পয়েন্ট মার্জ দিলাম। তাহলে এখন আমি ডাইমেনশন নেব। তাহলে কত আছে? এই লাইনে একটা ডাইমেনশন আছে আপনার 30। 30, এটা নেবেন 30, 30 নেবেন এটা। তারপর দেখেন এই লাইনে একটা ডাইমেনশন আছে 10, 10। 10 নেবেন। তারপরে এই লাইনে একটা ডাইমেনশন আছে 20। 20, তাহলে আপনি 20 নেবেন। বুঝতে পারছেন? জি স্যার। তাহলে এই লাইনের ডাইমেনশন নেবেন 20। আচ্ছা 20, তারপরে আপনার আছে এই লাইনের ডাইমেনশন আছে 20, এটা নেবেন। এই লাইনের মান আছে কত? 20, তাহলে এটা নেবেন 20। তারপরে এই লাইনের মান আছে কত? 20, এটা নেবেন 20। এই এই লাইনের মান আছে কত? 10, 10। এটা নেবেন 10। এই বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, তাহলে এটার মান আছে, এটার মান নেবেন কত? 30। 30। এই তাহলে এটা ফুললি ডিফাইন হয়ে গেল। এরপরে কি আছে? এটার মিড বরাবর একটা লাইন আছে, এই আমি মিড বরাবর একটা লাইন দিলাম। বুঝতে পারছেন? জি স্যার। তারপর আমি মিড বরাবর একটা লাইন নিলাম, এখানে ক্লিক করলাম, এখানে আসলাম, এখানে এটা আসলাম।
এই, ঠিক আছে। এখন এই পয়েন্ট কন্ট্রোল এই পয়েন্ট আমি ভার্টিক্যাল হ্যাঁ, এখন শুধু এই লাইনের ডাইমেনশনটা দিবেন, এই লাইন আর এই লাইনের একটা ডাইমেনশন আছে কত 20, 20 এই 20টা দিবেন। এই, এখন আপনি ফিচারে যাবেন এক্সট্রুড করবেন। তাহলে প্রথম এক্সট্রুডটা করবেন কোনটা, এইটা করবেন। এই বডিটা আছে আপনার 25, তাহলে আপনি এখানে 25 লিখবেন। এই, ওকে দিবেন। 25 দেওয়া, এটা দেওয়া আছে। এটা আপনি ফ্রন্ট ভিউতে দেখেন 10 10 20 আর নিচে আছে 5, দেখছেন? জি জি স্যার দেখছি। এখন এই অ্যারোর মধ্যে ক্লিক করবেন, স্কেচটা হারিয়ে গেছে, আমি কিভাবে আনবো, এই অ্যারোতে ক্লিক করবেন, ক্লিক করার পর এই স্কেচ ক্লিক করবেন, ক্লিক করার পরে এক্সট্রুডে দিবেন, দেওয়ার পরে আপনি এটাতে একটা সিলেক্ট করবেন, এটাতে একটা সিলেক্ট করবেন। এটার মান হবে আপনার 15। 15 কিভাবে, এই 2 নম্বর 10 আর নিচের 5, 15, বুঝতে পারছেন? জি স্যার বুঝছি। এরপরে আমার নিচেরটা দরকার, আবার এই স্কেচে ক্লিক করব, এক্সট্রুড দেব, এখানে ক্লিক করব, এটার মধ্যে ক্লিক করব, আপনি এখানে দিবেন 5, 5 ওকে দিবেন, বুঝতে পারছেন? জি স্যার। তাহলে আপনি 44 নাম্বার পারবেন না? হ্যাঁ, ইনশাআল্লাহ স্যার 44 পারবো। তাহলে আমি 45টা দেখাই, 45টা একটু ব্যতিক্রম, এটা একটু দেখাই। তাহলে আমি 45টা কোন প্লেন দিয়ে করব, আমি টপ প্লেন দিয়ে করব। তাহলে আমি টপে ক্লিক করলাম, স্কেচ করলাম, করার পরে আমি একটা লাইন নিলাম, লাইন নেওয়ার পরে এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম, এদিকে আসলাম, এদিকে আসলাম, এদিকে আসলাম, এখানে আমি এটা আর বানাই দিলাম, এই, এখানে আসলাম, এখানে আসলাম, এই, এখানে ক্লিক করলাম। এখন আমি ডাইমেনশন গুলা দিয়ে দেব। তাহলে আমি প্রথম কি করব, এই লাইনে একটা ডাইমেনশন আছে 48, এই লাইনে কত ডাইমেনশন আছে 48, আচ্ছা তাহলে আমি 48 দেব, তাহলে 48 লিখলাম। এই, তারপরে দেখেন 48 এর পরে এই লাইনে মান আছে আবার 54, তাহলে আমি এই লাইনের মান দেব 54। এই, তারপরে দেখেন এই লাইনের মান আছে 12, তাহলে আমি এটা দেব 12। এই, আবার এই লাইনের মান আছে 12, তাহলে আমি 12 দেব। এই, এখন রাইট বাটন ক্লিক করে সিলেক্ট দিলাম, এই পয়েন্ট কন্ট্রোল এই পয়েন্ট, ভার্টিক্যাল হ্যাঁ এই পয়েন্ট কন্ট্রোল এই পয়েন্ট ভার্টিক্যাল। এই, ঠিক আছে। এখন আমি এই লাইন কন্ট্রোল এই লাইন আমি ইকুয়াল করলাম, বুঝতে পারছেন? ঠিক আছে। তাহলে আমি এখন কি করব, এখানে আমি একটা রেক্টেঙ্গুলার নেব, এখানে একটা রেক্টেঙ্গুলার নিলাম, এই, এটা একটা মান দিলাম, আপনার কত আছে 18, 18 এইভাবেও আছে 18, 18 18। এই, এখন আমি কি করব, আরেকটা রেক্টেঙ্গুলার না নিয়ে আমি এটার মিড বরাবর একটা সেন্টার লাইন দিই, এই মিড বরাবর একটা সেন্টার লাইন দিয়ে এটাকে মিরর করে দিই। এই, সেন্টার লাইন নিলাম, আমি একটা মিরর নিলাম, এই রেক্টেঙ্গুলার ক্লিক করলাম, অ্যাবাউটে দিলাম, একটা লাইন সিলেক্ট আছে, এই লাইন বারে সিলেক্ট করলাম, অ্যাবাউট এই সেন্টার লাইন, বুঝতে পারছেন? এখন ওকে দিলাম। এখন ফিচারে যাব, এক্সট্রুড করব। এখন দেখেন এই যে এইটা আর এইটা আপনার আছে হচ্ছে কত 24, 24 এর 18
24 আছে, 24 এর সাথে আপনার 12 যোগ হবে। ফ্রন্ট ভিউ দেখেন, 24 এর সাথে 12 যোগ হলে কত? 36। তাহলে আপনি 36 দিবেন, ওকে দেবেন। এখন আপনি আবার এই অ্যারোতে আসবেন, আসার পর স্কেচে ক্লিক করবেন, এক্সট্রুড দেবেন। এখন নেবেন এটা, এটা আছে আপনার 12, এই 12 দিবেন, এই ওকে, বুঝছেন? জি স্যার। এখন এইদিকে একটা কাটা আছে, তাহলে এখন এই প্লেনের মধ্যে এই ফেসের মধ্যে স্কেচ করবেন। করার পরে আপনি এটা লাইন নেবেন, এখানে ক্লিক করলেন, এখানে ক্লিক করলেন, এই এখানে ক্লিক করলেন, এখানে ক্লিক করলেন। চাইলে আপনি এটা নরমাল টুল দিয়ে নিতে পারবেন, স্ক্রল বাটন ক্লিক করবেন, নরমাল টুল দিয়ে ইজিলি ভাবে সুন্দরভাবে নিতে পারবেন। শুধু এই পয়েন্টের নাম এটার মধ্যে কানেক্ট দিয়ে দিলাম। তাহলে এটা আন্ডার ডিফাইন কেন? এটা এখানে মিশে নাই, তাহলে এটা আমি কি করবো? একটু মুভ করব, এটা মুভ করব, এই লাইনটাকে আমি ভার্টিক্যাল করব, এই এখন দেখেন ফুললি ডিফাইন হয়ে গেছে। এখন আবার অ্যাসিমেট্রিক ভিউ দিবেন, ফিচারে যাবেন, এক্সট্রুড কাট করবেন, এক্সট্রুড কাট দিবেন আপনার 18, তাহলে আপনার জিনিসটা হয়ে যেতেছে। ওকে, বুঝতে পারছেন? স্যার এই যে কাটিং অপশনটা স্যার আরেকবার বলে দিলে স্যার ভালো হতো, পরবর্তী যে লাস্টের কাজটা। এই যে এই ফেসের মধ্যে স্কেচ করছি, ত্রিভুজটা ড্র করছি, করার পরে ফিচারে যাইয়া এক্সট্রুড কাট দিছি, এই যে এক্সট্রুড কাট, এক্সট্রুড কাট দিয়ে আপনি এখানে 18 মান দিয়েছে, তাহলে 18 কেটে গেছে। বুঝতে পারছেন? স্যার তার আগে যে ওই যে একটা এই অংশটা যে আলাদা করছিলেন স্যার, কি অপশন আলাদা করছে? স্যার কাটিংটা তো ওইখান থেকে শুরু করছেন স্যার, যে কাটাটা আছে এই ওইখানে। ফেসের মধ্যে স্কেচ করবেন, এই ফেসের মধ্যে স্কেচ করবেন, এইখানে স্যার, জি জি এইখানে। এই ফেসের মধ্যে স্কেচ করা, নরমাল টুল দিবেন, নরমাল টুল দেওয়ার পরে আপনি এই ইয়াটা ড্র করবেন, এই, বুঝতে পারছেন? জি স্যার। তাহলে আপনি 48 পর্যন্ত করেন। জি স্যার। ঠিক আছে, ওকে। আসসালামু আলাইকুম।